সবারের মতো আমার সকালটা শুরু হয় না। আমার সকালটা একটু শুরু হয় অন্য রকমের, কারণ সকালে উঠে আমাকে ওষুধ খেতে হয়, সেই কারণে। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকালবেলা ঘুম থেকে উঠে দুয়ারে জল দিয়ে আগে আমি বাসি ঘরটা ঝাঁট দিয়ে নিই। বাসি ঘর ঝাঁট দিয়ে নিয়ে কিছু খেয়ে নিই। আমি আজকে চা করেছিলাম, কারণ কালকে লুচি ছিল কি না, আর আমাকে লুচি দিয়ে লাল দুধ চা খেতে খুব ভালো লাগে। লাল চা আমি খাই না, তো আমাকে দুধ চা খুবই ভালো লাগে খেতে। তো সকালবেলা দুধ চা করে নিয়েছিলাম আর লুচি দিয়ে খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে তারপর আমি কাজ করতে শুরু করি। তো বাসন কুসন ছিল রাতের, বাসন মেজে নিয়ে বাসন মাজলাম। দিয়ে আমি বাসন মাজার আগেই এক গামলা কাপড় ছিল, এক গামলা কাপড়টিকে ভিজিয়ে রেখেছিলাম যে নোংরা ছুটবে যেন, ছুটার জন্য। তো বাসন মেজে এক গামলা কাপড় কেচে নিয়ে স্নান দান করে রান্না করতে চলে এসেছিলাম। আজকে রান্না করেছিলাম মাছের টক আর ভাত। এইটাই দিয়ে আজকে বৃহস্পতিবার, যেহেতু মেয়ে প্রত্যেক বৃহস্পতিবার করে আলতা পরে, তাই মেয়েকে আলতা পরিয়ে দিলাম। এখানে দেখো আলতাটা কেমন হয়েছে পরানো, যেহেতু আমি হাত দিয়ে আলতা পরিয়েছি। একটু কমেন্টে বলবে যে হাত দিয়ে আলতা পরানোটা কেমন হয়েছে। তারপরে আমার আর একটা ঘরের বিছানা চাদর কেচেছিলাম, ওই খাটটা গুছালাম। গুছিয়ে নিয়ে যেগুলো জামা কাপড় কেচেছিলাম ওগুলো সব একটা একটা করে গুছিয়ে রাখলাম। কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার মেয়ের নাচ আছে, পরে আর হবে না, সময় পাবো না, সেই জন্য সব কিছু গুছিয়ে রাখলাম। কারণ মেয়ে তখন ঘুমাচ্ছিল, ওই ফাঁকে কাজ করে নিচ্ছিলাম। 1 ঘন্টার মতো সময় পেয়েছিলাম, ওটির মধ্যে সব কাজকর্ম গুছিয়ে রেখেছিলাম। তো সব ভাগ করে রাখি। আমার দুটো গামলাতে একটা আমার জন্য জামা কাপড় থাকে, আর একটা মেয়ের জামা কাপড় থাকে, আর বরের থাকে আনলাতে। তখন তোমরাই বলবা যে আনলায় নেই নাকি গামলাতে বা জামা কাপড় রাখছো। সেটা ব্যাপার না, কারণ জিনিস পেতে সুবিধা হয়। বাচ্চাদের জিনিস তো, ছোটোখাটো জিনিস, সেজন্য গামলাতে রাখলে কি সুবিধা হয় পেতে। দিয়ে তারপর আলমারি শোকেস এগুলো সব মুছে টুছে নিলাম। তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানি।